গুড মর্নিং গাইস, গুড মর্নিং পং, ভালুক পং। আজকে আমাদের ডে 3। তো আমরা প্রথম দিন চাকদা থেকে বেরিয়ে আলিপুরদুয়ার ছিলাম। সেদিনকে কোনো রকম কোনো ব্লগ বানাইনি, কারণ শিলিগুড়ি, কলকাতা শিলিগুড়ি আমি অনেক ব্লগ দিয়েছি, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। এখনও কন্ডিশন সেমই আছে, শুধু রাস্তায় একটু এদিক ওদিক। ডে 2তে আমরা আলিপুরদুয়ার থেকে ভালুকপং, মানে কালকে ভালুকপুংয়ে এসেছি। অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, বিকজ আলিপুরদুয়ার থেকে ভালুকপুং 430 কিলোমিটার মতন রাস্তা, আর আমরা স্টার্ট করেছিলাম 10টা থেকে 10:30টার সময়, যার জন্য একটু লেট হয়ে গেছিলো। আজকে তোমাদের রুম ট্যুরটা দিচ্ছি, আর এই লজটা এত সুন্দর সাজানো, তো সেটাও তোমাদের দেখাই। তো এটা হলো রুম, আর রুম থেকে বেরিয়ে ঠিক এরকম একটা ব্যালকনি, এরকম চেয়ার টেবিল দেওয়া। এতক্ষণ আমরা বসে এখানে চাটা খেলাম, আর সামনে রয়েছে একটা সুন্দর ভিউ। তো হালকা পাহাড় রয়েছে, তো এখনও তেমন উপরে উঠিনি, তো উপরে ওঠা আজকের থেকে চালু হবে। আর টোটাল কটেজের ভিউটা, অ্যান্ড এটা হলো আমাদের রুম ভালুকপংয়ের। তো একটা ব্যালকনি রয়েছে, আর এই টোটালটাই হলো এই হোটেলটার আন্ডারেই, মানে এটা একটা লজ। ফোনটা বাইরে আছে। আর এই যে রুম, ভালোই ডেকোরেশন করা একদম। সকালে ব্রেকফাস্ট, তাই তো? পুরি কিন্তু তিনটে ঘুগনি এন্ড ওটা ঘুগনি না, ছোলার ডাল ব্রো। ডবল এগের অমলেট। চলো, হর হর মহাদেব, ओम गं गणपते नमः। आज का कार्यक्रम शुरू किया जाए। তো গাইজ, আজকে আমরা যাচ্ছি দিরাঙের দিকে, আর আমার গাড়িতে তেল একদমই নেই। তো সময় হয়েছে 11টা, আর আমরা জাস্ট হোটেল থেকে বেরোলাম। 130 কিলোমিটার রাইড করতে হবে, টোটালটাই হিল রোড। তো মোটামুটি ছোটো ছোটো পাহাড়ি রোডেই রয়েছি। চলো সামনে যাই, ফিউল আপ করি, আর সবার ফার্স্ট আমাদের আইএলপিটা শো করতে হবে। চলো। তো গাইজ, অরুণাচলের আইএলপিটা চেক করাতে চলে এসেছি। তো এখান থেকে আমাদের আইএলপিটা চেক হবে, আর দেন আমরা সামনে যেতে পারবো। आईएलपी ये सर, ये रहा दे। अच्छा, तो वो वाला साइड में रखूँ एक बाइक सर? हेलो सर, वो साइड पर रखूँ एक बाइक? दोनों तो यहाँ पर नहीं आएगा, बैग है ना, बैग है ना, दोनों नहीं आएगा यहाँ पर। वो आगे लेकर रखूँ? अच्छा ठीक है। আমরা অরুণাচল এন্টার করে গেলাম, আর এখান থেকে ফিউল আপ করাবো, এখান থেকে ফুল করাবো, ফুল। আর অরুণাচলে তেলের প্রাইস 92 টাকা 43 পয়সা। গ্রেট নিউজ, গ্রেট। চলো ফিউল আপ করে তারপর যাই। 1200 কিলোমিটার এসে কমপ্লিট করে, তো আজ থেকে ফাইনালি চালু হলো আমাদের হিল রাইড। তো আস্তে আস্তে আমরা অরুণাচলের পাহাড়ের বিউটি দেখতে দেখতে আগাবো। তো পাহাড়টা হলো এমনই একটা জায়গা বন্ধু, যেখানে তোমায় পদে পদে সারপ্রাইজ পাবে, কিছু না কিছু সারপ্রাইজ তুমি পাবেই। আর ঠান্ডা ঠান্ডা চিল হাওয়া লাগা চালু হয়ে গেছে, আস্তে আস্তে হাওয়া তো ঠান্ডা হওয়া চালু হয়ে গেছে। হেলমেটের গ্লাসটা একটু খুলেছিলাম, বাট ভালোই ঠান্ডা লাগছে। এখনও যেতে হবে আমাদের 136 কিলোমিটার, যেটার জন্য সময় লাগবে 3 ঘন্টা 32 মিনিট। সো আস্তে আস্তে অল্টিটিউড গেইন করছি আমরা, আর কানটা কেমন বন্ধ বন্ধ হয়ে আসছে। পাহাড়গুলো দেখেছো তো, বড় বড় সাইজের, বেশ সুন্দর, বেশ সুন্দর। সামনে আসছে সেসা ভিলেজ, এখান থেকে আর 15 কিলোমিটার মতন অ্যাপ্রক্স। তারপর আসছে বমডিলা। মাঝে মাঝে খুবই ভালো, আবার মাঝে মাঝে একদমই খারাপ। সব মিলিয়ে এখনও পর্যন্ত ঠিক আছে।
আর এই জায়গাটা জাস্ট দেখো, মানে কিছুদিন হলো হয়তো ল্যান্ডস্লাইড হয়েছে। অরুণাচলের এই একটা বড় গুণ, যখন তখন ল্যান্ডস্লাইড হয়। আর এই জায়গাগুলো খুব চাপের জায়গা। দেখো তো এরকম অনেক কিছু আরো আমাদের পার করে যেতে হবে সামনের দিকে। রোড কন্ডিশন কি দুমদাম দুমদাম। পাহাড় এই না বলে মজা, এই ব্রিজগুলো পার না করলে না পাহাড়ে আসার মজাটাই অন্যরকম লাগে। দেখো অরুণাচল প্রদেশ স্টেট বাস, বিল অফ ফায়ার ডিভিশন। তো এটা হলো ফায়ার ক্যাম্প, ফায়ার ডিভিশন ক্যাম্প। দারুণ সাজানো। এখানের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে কোনো ক্যাম্প বা স্কুল এরা এদের মতন করে রোড বলো সাইডগুলো বলো সুন্দর করে বেশ সাজিয়ে নেয়, দারুণ দেখতে লাগে। Try to play it, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains go. তো গাইজ এখনো 110 কিলোমিটার বাকি এখান থেকে দিরাং। আর আমরা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি, হাতে সময় অনেক আছে, তো যার জন্য বেশি তাড়াহুড়ো করছি না, একটু আস্তে ধীরেই যাচ্ছি। আর ওয়েদার দেখো ফ্রেশ, বাট ওই যে মেঘগুলো যে করছে না ওগুলো দেখে একটু ভয় ভয় লাগছে। আর তাছাড়া টোটাল দেখো ক্লিয়ার একদম ক্লাউড। আর দিকে ফটো সেশন চলছে, বাইকগুলো দাঁড় করানো রয়েছে। সো গাইজ আবার রাইড চালু হয়ে গেছে, ফাটিয়ে রাইড হচ্ছে আজকে। 100 কিলোমিটার মতন রাস্তা বাকি, আর ভালোই ঠান্ডা লাগছে। আর নজারা তো দেখো গাইজ ইহা কা, এখনো 100 কিলোমিটার সামথিং। আর নজারা দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছি। অ্যান্ড এখানে একটা ওয়াটারফলস আছে আই থিঙ্ক। ও ম্যান, ও বাবা রে গাইজ দেখো, ল্যান্ডস্লাইড হয়েছে, ভেঙেছে, আর রাস্তা তৈরি হয়েছে। ল্যান্ডস্লাইড হয়েছে, ভেঙেছে, রাস্তা তৈরি হয়েছে। এরকম করতে করতে ও পাশে তো সরে গেছে, বাট ল্যান্ডস্লাইড হওয়া বন্ধ হয়নি। কি সাংঘাতিক লাগছে দেখো, মাঝে মাঝে রাস্তায় একটা দুটো পাথর মাঝখানে পড়ে আছে, মানে হয়তো কিছুক্ষণ আগে বা কিছু ঘন্টা আগে পড়েছে। কি খতরনাক। टनल बॉर्डर निंचनशिप, तो मैप दिखा रहा है यहाँ से जाने के लिए, पर बॉर्डर तो नहीं है, तो किसी को जिज्ञासा करना पड़ेगा। गाड़ीटाके जिज्ञासा, गाड़ीटाके ভাই যেখানে একটা টার্মিনাল ছিল, তো আমি ঠিক বুঝলাম না, তো এটাই আই থিঙ্ক যেতে হবে। ও গাইস কি নজারা ভাই, দারুণ লাগছে, দারুণ। हमने तो गलत कर दिया, यही बोला था मैन, सीरियसली गूगल ने मार डाला। अच्छा खासा रोड था, पर हमने बस টানেল ছিল, বাট টানেলটাকে
গাইস দেখো কি জোর কদমে কাজ হচ্ছে। আর আরে বাপ রে বাপ, রাহুলকে ধুলো খাইয়ে দিয়ে আসলাম। ল্যান্ডস্লাইড জোন, টোটালি ল্যান্ডস্লাইড জোন, এর মধ্যেই কাজ হচ্ছে। दादा ये दिरांग कितना दूर है यहाँ से? दिरांग 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 अच्छा यही रोड है ना? यही रोड है ना? ठीक है, थैंक यू। তো কেসটা হলো নেটওয়ার্ক পাচ্ছি না প্রায় আধা ঘন্টা ধরে, আর যার জন্য বুঝতেও পারছি না আর কত কিলোমিটার রাস্তা বাকি। আর বাই দ্য ওয়ে গুগল ম্যাপের হাত ধরে না যাওয়াই ভালো, ওনার মূর্তি গতি মর্জি কিচ্ছু ভালো না, উনি এক এক দিন এক এক রকমের রূপ ধারণ করে। একটু আগে একটা দারুণ 7 কিলোমিটারের টানেল ছিল, পুরো টারম্যাক রোড, সেটা বাদ দিয়ে আমাদের একটা ভাঙাচোরা রাস্তায় ঢুকিয়ে দিল ল্যান্ডস্লাইডের জোনের মধ্যে। যেখানে ল্যান্ডস্লাইড হয় সেরকম একটা ল্যান্ডস্লাইড জোনের মধ্যে ঢুকিয়ে দিল। কি বলবো, কিছু বলার নেই। কি সুন্দর, একটু দাঁড়াই, একটা ছবি নিয়ে নিই ছোট্ট করে খিচিং করে। ও মাই গড, দারুণ দারুণ। ঘড়িতে সময় দুপুর 2:40, আর এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। নাথ মন্দিরে দাঁড়িয়েছিলাম, ওখানে আর্মি ক্যাম্পের ভান্ডারা দেওয়া ছিল, তো বললো ওরা খেয়ে যেতে রিকোয়েস্ট করে, যার জন্য ওখানে একটু সেবা নিলাম। আর সেবা নিয়ে জাস্ট বেরোলাম, আর এখন রাস্তা একদম টারম্যাক রাস্তা, একদম ভিউজও অসাধারণ। বাট এইখানটা, এই জায়গাটা হলো টোটালি ল্যান্ডস্লাইড জোন, যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে। তো দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে রিসেন্টলি রাস্তা হয়েছে আর রিসেন্টলি ল্যান্ডস্লাইডও হয়েছে। 271 আর্মি ক্যাম্প, সব আর্মি ক্যাম্প ব্রেকার্সের মধ্যে দিয়ে যাচ্ছি। ওয়াও, স্পোর্টস কারের মতন করা, বাট এটা অন্য গাড়ি। দারুণ সুন্দর সাজানো, এটা হচ্ছে বিআরওর পুরো একদম। আর আর্মিদের ভাই সিরিয়াসলি ভাই হ্যাটস অফ, দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে। হো হো হো, কি সুন্দর করে সাজানো, দেখো আর্মিদের পাম্প, আর্মিদের সব কিছু, আর্মিদের হসপিটাল, আর্মিদের জেনারেটর রুম। ওয়াও, দারুণ দারুণ। আর সামনেই রয়েছে তেঙ্গা ভিলেজ, এখনও তেঙ্গা ভিলেজ ঢুকেনি। তেঙ্গা ভিলেজ ঢুকতে এখনও 5 থেকে 6 কিলোমিটার। বোর্ড তো সেভাবে দেখতে পাচ্ছি না, দেখা যাক। গাইস ফাইনালি চলে এসেছি আমরা তেঙ্গা ভিলেজে। তেঙ্গা, এটা হলো তেঙ্গা হাট। আর এখানে মিউজিয়াম রয়েছে, স্টেশন, মসজিদ রয়েছে, সব রকম সব কিছুই রয়েছে। বাট আমরা তো এখানে থাকবো না, আমরা থাকবো দিরাঙে, বিকজ আমাদের মেন উদ্দেশ্য হলো বোমলা। দেখো ভাই কি দারুণ সাজাচ্ছে পুরো জায়গাটা। তেঙ্গা ভিলেজ, এটাই অল্প সংখ্যক বাড়ি, একটা ছোট্ট ভ্যালি আছে। অ্যাকচুয়ালি পাহাড়ের ভিলেজগুলো এরকমই হয়, অল্প সংখ্যক বাড়ি, তার মধ্যে ছোট্ট কয়েকটা বাড়ি, কয়েকটা হোমস্টে ফর ট্যুরিস্টদের জন্য। তো এই সমস্ত এলাকায় লোকজনের বসতিটা খুব কমই। কিছু গ্যারেজ রয়েছে, পিছনে একটা পাম্প দেখলাম। কাইকা জামে কিলো করেছে রে, সামনে কি ওয়েট করছে সেটা বলা চাপের। বললাম না এটা পাহাড়, এখানে সারপ্রাইজে সারপ্রাইজ, সারপ্রাইজ ভর্তি। দেখেছো কত গাড়ি দাঁড়ানো, মাই গড, লাস্ট ফিনিশিং বাইকও দাঁড়ানো। ও ও ও ও ও ও ও सेलाइट, यहाँ पर तो सेलाइट है, सेलाइट।
अच्छा तो हम चलते हैं। সো গাইস, সামনে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, এর জন্য রাস্তা আটকানো, এক পাশ করে ছাড়ছে। আর আমরা একদম বেকুব জায়গায় এসে দাঁড়িয়েছি। যেতে যেতে পথে পূর্ণিমা রাত, আমরা জুড়ে গেছি একটা গ্রুপের সাথে। আসলে ওরাও যাচ্ছে, আমরাও যাচ্ছি, তো চলো। দেখো ওরা তো সব প্রো লেভেলের রাইডার, একা চালাচ্ছে। গাইস আমরা চলে এসেছি আস্তে 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 বমডিলা, আর অনেকটা অল্টিটিউড গেইন করে নিয়েছি। তো কার্ভগুলো অনেক উঁচুতে উঠছি। অ্যান্ড এখান থেকে দিরাং এখনও বেশ কিছুটা রাস্তা, আর টেম্পারেচার ভালোই ঠান্ডা আছে। তবে আর একটু স্লোলি উঠতে হবে আমাদের, কারণ রাস্তাগুলো একদমই শর্ট। গাইজ একদম ছোট ছোট রাস্তা আর সেই লেভেলের স্ট্রিপ। দেখো ভাই উঠছি কেমন, ওই যে উপর থেকে গাড়িটা নামছে। ও ভাই একটু এক্সপিরিয়েন্স দরকার আছে, না হলে একটু সমস্যা হবে। আদারওয়াইজ অল রাইট, নো প্রবলেম, নো প্রবলেম। টাইম হয়েছে 3:42, আর আমরা সবে বমডিলা ক্রস করলাম। আর ঝট করে ঠান্ডা লেভেলটা কেমন যেন আলাদা হয়ে গেল। তো আমি গ্লাভসটা ইউজ করছি না, আর দেখো হাত কেমন হয়ে গেছে ঠান্ডায়, সেই ঠান্ডা লাগছে এখন। ও গাইস ভিউটা দেখো, ভিউটা মায়েরি, কি ভিউ, কি ভিউ, কি ভিউ। এর জন্যই এত কষ্ট করে। हो पहाड़ों का जान है ये। ফাইনালি গাইজ ওয়েলকাম টু দিরাং। আমরা দিরাঙে পৌঁছে গেলাম। অ্যান্ড এখান থেকে আমাদের হোমস্টে কতটা সেটা সম্প্রীতি বলতে পারবে। চলো দেখা যাক। আচ্ছা ম্যাপ নেই ওদের কাছে। এখান থেকে আর একটুখানি 10 किलोमीटर মতন। এই যে আবার চালু हो गया, আবার চালু हो गया। एंड गाइस लास्ट 4 किलोमीटर बाकी, बट रोड कंडिशन तो हालत पुरो खराब कर दिल। प्रथमत तो जामा जूतोर अवस्था खत्म, एंड द्वितीयत ए शिट मैन,
শিট ম্যান শিট। দিরাঙে আমরা পৌঁছে গেছি, আর এটা হলো আমাদের দিরাঙের হোমস্টে। তো একটু দেখাই ভিউটা। নর্মাল, যেহেতু অনলি নাইট স্পেন্ড করার জন্য। একটা জানলা আছে, এখানে একটা জানলা আছে, ওদিকে একটা ব্যালকনি আছে। তো চলো আজকের মতন এখানেই। তো কালকে আমরা তাওয়াংয়ের দিকে যাব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।